বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করা যে কোনো দেশের জন্য সর্বোচ্চ গৌরবের। মেসি থেকে এমবাপ্পে, ম্যারাডোনা থেকে পেলে, ফুটবল বিশ্বের সব মহানায়কদের জীবনের শেষ এবং একমাত্র স্বপ্ন এই একটা সোনালী ট্রফি ছুঁয়ে দেখা। কিন্তু আপনি কি জানেন, কোটি কোটি মানুষের হৃদস্পন্দন এই বিশ্বকাপ ট্রফিটি আসলে শতভাগ খাঁটি সোনা দিয়ে তৈরি নয়? শুনতে অবাক লাগলেও সত্যি হলো, ট্রফিটি 22 বা 24 ক্যারেট নয়, বরং 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি। তাহলে কি ফিফা খরচ বাঁচাতে এমন করছে? একেবারেই না। এর পেছনে রয়েছে শক্তিশালী বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী 24 ক্যারেট বা 22 ক্যারেট সোনা অত্যন্ত নরম ও নমনীয় প্রকৃতির হয়। এই সোনা দিয়ে যদি ট্রফি তৈরি করা হতো, তবে সামান্য আঘাতেই ট্রফিটি ক্র্যাচ বা দাগ পড়ে যেত। এমনকি খেলোয়াড়দের উদযাপনের সময় হাত থেকে পড়ে ট্রফির আকৃতি পুরোপুরি বিকৃত বা বেঁকে যাওয়া চরম ঝুঁকি থাকত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই কারণেই বিশ্বকাপের ট্রফিটিকে মজবুত রাখতে 75% খাঁটি সোনা এবং 25% অন্যান্য শক্ত ধাতু ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বকাপের যে ট্রফিটি দেখছি, তার নকশা করেন ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানিয়া। 1971 সালে নকশা করা এই ট্রফি 1974 সালের বিশ্বকাপ থেকে ব্যবহার করা হচ্ছে। ট্রফিটির উচ্চতা 36.8 সেন্টিমিটার, ওজন 6.175 কেজি। এর নিচের অংশে ব্যবহার করা হয়েছে সবুজ মালাকাইট পাথর। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, বিশ্বকাপ ট্রফিটির ভেতরে সম্পূর্ণ ফাঁকা। একই আকারের ট্রফি যদি নিরেট সোনা দিয়ে তৈরি হতো, তবে ওর ওজন হতো 70 থেকে 80 কেজি, যা হাতে একজন খেলোয়াড়ের পক্ষে তুলে ধরা প্রায় অসম্ভব। আর বিশ্বকাপ জয়ী কোনো দেশ আসল ট্রফিটি স্থায়ীভাবে রাখতে পারে না। এটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় আসল ট্রফির একটি গোল্ড প্লেটের প্রতিরূপ রেপ্লিকা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।